আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রাখে, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজ হলো 5:40 জামাত। তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলুস্তুর ব্যস্ততা, এ রাত 2টা বাজলে 3টা বাজলে আমার শরীরে আর বল থাকে না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায়, গিয়া যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ এটা। এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে, একটা আমার মাথার কাছে, অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজতে বন্ধ করে দিছি ঘুমের তাড়নায়, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে। তার মানে 3টা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়, কারণ প্রচণ্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি। কেন? আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন কি না আমার? তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয়, ভাই আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা করতেই হবে, আমার এটা লাগবেই, এই ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই, অতএব এটাই আমার জিন্দিগি, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সুন্দরী দেখুক, আমার জন্য যেহেতু অনুমতি নাই, আমি শুধু আমার বিবিকেই দেখি। কথার কথা, আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা, কত কত মসজিদের ইমাম, আমাদের 10,000, 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, অথচ বিবি অসুস্থ, একটা অপারেশন করতে গেলে বলে 50,000, 60,000, 1 লাখ টাকা। বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোত্থেকে কি হবে। কিন্তু এরপরেও এই 8-10 হাজার টাকা বেতনে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন, উস্তাদদের যা বেতন তো আমরা বলি না, এই যাই একটু ওজিফা দেয়, এটা তো এক একজনের 50, 60, 70, 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলেন জানেন? অল্প কয় টাকা, অল্প কয় টাকা। এইটুকু দিয়ে খোদার 30 দিন আখেরাতের আশায়, পরকালের আশায় কলজা বাইন্ধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাপ। কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না, ইমানদার বিশ্বাস করে, মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না। ऐसे रहे या वैसे रहे वहाँ देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে, একভাবে না একভাবে থেকেই গেলাম, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো। ওহা মানে সেখানে, ওহা দেখনা ফির कैसे रहे, ওইখানে কেমন থাকবেন সেটা মূল বিষয়। এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে, এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে। যুবক ভাই, আমার নওজোয়ান, আমার বয়স্ক বাপ, আমাকেও বলি, আপনাকেও বলি, এটাই সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না, আমি তোমারে নিয়েই আসবো, হাসলেও মরে যাবা,
কাঁদলেও মরে যাবা, সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিংয়ের টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনো দিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়? কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ, আপনাদের এই ভাই আমি আমার সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। বাপ, এই ছেলেরা, বাপ, তোমরা জানো না, আমি বহুদিন বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত ঝরবে। আমাদের ছেলেরা, তোমরা বসে বসে মোবাইল টিপবা, নাও হইতে পারে। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, কাশ্মীরের মুসলমান